হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360-র একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত 10টা মতো, আর কালকে পুজো, তাই জন্য আজকে আলপনাটা দিয়ে রাখবো। তো এই আলপনাটা তো আমার দেওয়া হয়ে গেছে, এই দেখো। এবার ঠাকুর যেখানে বসবে আলপনা কমপ্লিট। এবার যেখানে ঘট বসবে সেখানে আমি আলপনাটা এখন দিয়ে নেব। কি বলো তো, আলপনা দিতে তো ভালো লাগে, কিন্তু যখন এই টাইলস বা মার্বেলের ফ্লোর হয় না, তখন আলপনাটা দিয়ে না ঠিক মজা আসে না, মানে এটা ফুটতে অনেকটা টাইম লাগে। তো কালকে সকালে দেওয়ার পর এটা ফুটতে প্রায় অনেকটাই টাইম লাগবে, মানে সকালেই ফুটে ওঠে। তাই জন্য আমি এখন এটা দিয়ে রাখছি। এবার আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায় আলপনা দিতে, কারণ এই জায়গাটায় আলপনা দিলে খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে ওঠে। চলো তাহলে আগে আলপনাটা দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে সকাল ওই 6:45 মতো, আর আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, কারণ ঠাকুরের এই জায়গাটা গোছাতে হবে আমাকে। আর এই যে কালকে রাতের আলপনাটা দিয়েছিলাম, আর সকালে খুব সুন্দর করে ফুটেও উঠেছে। আমার এখানে মোটামুটি একটা গোছানো কমপ্লিট হয়েছে। তার মধ্যে মণি চলে এসছে, মণি আমাকে এই ফলগুলো কেটে দিচ্ছে, আর ফলগুলো কেটে দিলে আমি নৈবেদ্যর থালাটা সাজিয়ে নেব। আর ঠাকুরও বসিয়ে দিয়েছি, এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর এখন বাজে 9:45 মতো, আর 9টায় ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু উনি 9:45-র মধ্যেই চলে এসছে। এবার আমাদের পুজো শুরু হয়ে যাবে। ওম শ্রীমাধব ওম শ্রীমাধব মাধব মাধব বাচে মাধব মাধব হৃদি। যেই সময়ের মধ্যে ভেবেছিলাম পুজোটা শেষ হবে, তার আগেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের ছোট্ট ঠাকুর। ব্যাস, এবার এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে নিচে। তার আগে তোমাদের একটু প্রসাদটা দেখিয়ে দিই। এবার আমি যাব নিচে, কারণ নিচে অনেক কিছু আয়োজন হচ্ছে, খিচুড়ি, তরকারি, আলুর দম, আরও কত কি। চলো এবার নিচে যাওয়া যাক, কি হচ্ছে একবার দেখি।
এই দেখো নিচে নেমে দেখি যে সব ধোয়াধুয়ি কমপ্লিট। এখানে আলুর দমের জন্য আলুও ধোয়া হয়ে গেছে, তার সাথে হবে পাঁচমিশালি তরকারি, তারও সব ধোয়া কমপ্লিট। এবার শুধু খাবারগুলো পরপর হলেই হয়ে যায়। মা গ্যাসটা জেলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। এবার মনি আলুর দমটা বানাবে। এখন না চারটে এটা খিচুড়িতে যাবে। এই দেখো এদিকে আলুর দমটাও তৈরি হয়ে এসছে, আর আলুর দমের পরেই বসে যাবে হলো পাঁচমিশালি তরকারি, আর খিচুড়িটা হবে সবার শেষে। এবার মনি আলুর দমে দিয়ে দিচ্ছে ঘি। ব্যাস এই ঘিটা দিয়ে দিলেই আলুর দমটা কমপ্লিট, আর আলুর দমটা এবার নামিয়ে ফেলবে। আমি গেছিলাম প্রসাদ খেতে, আর এসে দেখি যে মা তরকারিটা বসিয়েও দিয়েছে। এই দেখো এটা হচ্ছে গিয়ে পাঁচমিশালি তরকারি, ওই ছোট আলু দিয়ে আরও অনেক কিছু দিয়ে এই তরকারিটা হচ্ছে। তরকারিটাও হয়ে এসছে, আর একটু মশলা টশলা মিশিয়ে মা তরকারিটা ফাইনাল কমপ্লিট করে নামিয়ে নিচ্ছে। আর এই তরকারিটাই নামার পর বসবে হচ্ছে গিয়ে খিচুড়ি, আর খিচুড়ির জলও এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি এবার খিচুড়িটা বানাচ্ছে মেজমা। ব্যাস এই খিচুড়িটা হয়ে গেলেই রান্না মোটামুটি সব কমপ্লিট। আর আমাদের চাটনিটা হচ্ছে গিয়ে রান্নাঘরে, মানে চাটনিটা রান্নাঘরে রান্না হচ্ছে। চলো তোমাদের একটু চাটনিটাও দেখাই। এবার খিচুড়িটাও হয়ে গেছে, এবার আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। তো ফাইনালি আজকের মেনুতে কি কি ছিল সেটা বলে ফেলি। ছিল খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম, আর হচ্ছে গিয়ে চাটনি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কেমনভাবে আজকের এই সরস্বতী পুজোটা এনজয় করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।